ফের নতুন করে উত্তপ্ত বিকাশ ভবন চত্বর। গতকাল বৃহস্পতিবারের পর আজ ফের শুক্রবার দফায় দফায় উত্তেজনা ছড়ালো বিকাশ ভবন চত্বর জুড়ে। ব্যারিকেড ভেঙে ফেললেন চাকরিহারারা। ব্যারিকেড ভেঙে রাস্তায় আন্দোলনকারীরা। পুলিশের সামনেই ভাঙা হলো ব্যারিকেড। চাকরি ফেরতের দাবিতে রাতভর অবস্থান বিক্ষোভ। চাকরি ফেরত চেয়ে রাত কাটলো রাস্তায়। নতুন করে উত্তপ্ত বিকাশ ভবন চত্বর। ব্যারিকেড ভেঙে ফেললেন চাকরিহারারা। ব্যারিকেড ভেঙে রাস্তায় আন্দোলনকারীরা। পুলিশের সামনেই ভাঙা হলো ব্যারিকেড। চাকরি ফেরতের দাবিতে রাতভর অবস্থান। সরাসরি চলে যাবো প্রতিনিধি প্রীতি প্রান্তর কাছে। সরাসরি চলে যাবো প্রীতি পাত্রর কাছে। দেখো প্রীতি, কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করেছেন চাকরিহারারা। মূলত কি দাবি তাদের? আজকে তারা জানাচ্ছেন যে যেভাবে গতকাল রাতে তাদের উপর প্রাথমিক চালানো হয়েছে তার প্রতিবাদে কিন্তু তারা বিকাশ ভবনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। কোন রকম ভয়তে কিন্তু তারা অবস্থান বিক্ষোভ করবেন না। তার পাশাপাশি এতদিন পর্যন্ত কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে কিন্তু তারা তাদের মঞ্চে আসতে দেননি। সেক্ষেত্রে তারা জানাচ্ছেন যে আজকের পর থেকে শুভেন্দু অধিকারী নাম করে তারা বলেন অবস্থান শুভঙ্কর সরকার সহ মোহাম্মদ সেলিম, আমাদের তৃণমূলের যারা ভর্তিয়াল সাংসদ রয়েছে তাদেরকেও কিন্তু তারা আহ্বান জানান। আর বিকেল 4:30টার সময় তারা কিন্তু একটি দিবস পালন করবেন। যেভাবে গতকাল রাতে পাশবিক অত্যাচার তারা হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে যারা আহত হয়েছিলেন অনেকেই মঞ্চে উপস্থিত হলেও বেশ কিছুজন কিন্তু এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি। যারা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছিল সেই জায়গায় কেন তাদের উপর এইভাবে অত্যাচার চালানো হলো, কার নির্দেশে তাদেরকে মারা হলো, ওটা বিষয় নিয়ে কিন্তু আজকে বিকেলে তারা একটি দিবস পালন করবেন। কারণ ধন্যবাদ প্রীতি সঙ্গে থাকার জন্য।